রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা শেষে এসব তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকেরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে দীর্ঘদিন ধরে ব্যাপক বিনিয়োগ হয়েছে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন এটি পরিত্যক্ত ঘোষণা হলে সেটি নেতিবাচক উদাহরণ হবে। তাই প্রকল্পটি কিভাবে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। সেই সাথে আগামী 7 দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। এদিকে মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলের জায়গা নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করে মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যাত্রী নেওয়ার সময় পূর্বাচল থেকে মহাখালী টার্মিনালে বাস আসবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সায়েদাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য অস্থায়ী ও স্থায়ী জায়গা নির্ধারণ, গুলিস্তান থেকে টার্মিনাল সরানো এবং কাঁচপুরের আন্তজেলা টার্মিনাল দ্রুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। সাকিব মাহমুদ, টাইমস টুডে।